রাজনীতির ময়দানে দলবদল নতুন কোনো ঘটনা নয়, আর ভোটের আগে এমন ঘটনা যেন মাঝে মধ্যেই ঘটতে দেখা যায়। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেক্ষেত্রে এবারও রাজ্যের বিভিন্ন জায়গায় মাঝে মধ্যেই ঘটে যাচ্ছে দল বদলের ঘটনা। তবে এবার দল বদল ইস্যুতে শুরু চর্চা। ঘটনাটা বাঁকুড়ার ইন্দুপুরের। সম্প্রতি ইন্দুপুর ব্লকে ব্রজরাজপুর অঞ্চলের গৌরবাজারে তৃণমূলের খেলা হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালডাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু। ইন্দুপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সহ দলের অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের দাবি, ওই কর্মসূচির মধ্যে আইএসএফ থেকে একজন, বিজেপি থেকে 6 থেকে 7 জন এবং সিপিআইএম থেকে একজন তাদের দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ও ব্লক সভাপতি। মুখ্যমন্ত্রী উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তারা তৃণমূলে এসেছেন বলে জানান যোগদানকারীরা। এক যোগদানকারী আজকার আলী খান, তিনি কি বলছেন শুনবো। আগে আমি বিজেপিতে ছিলাম, তো বিজেপি ছেড়ে আজকে যোগদান করলাম টিএমসিতে। টিএমসিতে যোগদান করার অর্থ হচ্ছে দিদির হাতকে শক্ত করা। দিদি এই পশ্চিমবাংলায় থাকাতে মানুষের বহুত উন্নয়ন কাজ করেছে এবং আবার আগামী দিন কাজ করবে। সেই জন্য আমি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করলাম। বিজেপিতে গেছিলাম, এই যে বর্তমান শুভেন্দু অধিকারী মানুষকে নিয়ে যে খেলাধুলা করছে, সে খেলাধুলাটাকে আমি ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি প্রচুর। এবং ও প্রত্যেক কথায় মানুষকে ধরছে, মারছে এবং বলা করাচ্ছে জয় শ্রীরাম বল। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই জন্য আমি কিন্তু জয় শ্রীরাম বলতে পারবো না বলে আমি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করলাম। শুভেন্দু অধিকারী তো বিজেপিরই লোক। হ্যাঁ, বিজেপি কেন করবে? শুভেন্দু অধিকারী বিজেপির লোক, কিন্তু বিজেপির লোক আমি ভেবেছিলাম পার্টিটা বহুত ভালো, কিন্তু পার্টি কোনোদিন ও পার্টিটা বিজেপি পার্টিটা ভালো নয়। এবং আমরা ভীম রাজ্যে কাজ করতে যাচ্ছি, সেই রাজ্য তো আমাদের কিন্তু বহুত মারধর করছে, সেই জন্য আমি ওই পার্টিটাকে ধিক্কার জানাই। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা ইন্দুপুর ব্লকের সভাপতি রেজাউল খান বলেন, বিজেপি ছেড়ে এলাকায় বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে। পাশাপাশি বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় আগেই নিশ্চিত হয়ে গেছে। এই যোগদানের ফলে শুধুমাত্র দলের শক্তি বাড়ল না, জয়ের ব্যবধান আরও বাড়বে। তৃণমূল বিধায়ক ফাল্গুনী সিংহবাবু কি বলছেন শুনবো। আগামী দিনে আরও অনেক মানুষ আমাদের দলে সামিল হবেন, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ বিজেপি যে জঘন্যতম চক্রান্ত বাংলার মানুষের উপর, বাঙালিদের উপর গত কয়েক মাসে এসআইআরের নামে নামিয়ে এনেছে, এবং শেষমেশ যখন কোনোভাবেই পেরে ওঠেনি, তখন অ্যাডজুডিকেশনের নাম দিয়ে বৈধ ভোটারদেরকে অযথা হয়রান করা এবং তাদেরকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সাধারণ মানুষ ধরে ফেলেছেন বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। বিজেপি ছেড়ে স্বাভাবিকভাবে আসবেন। আইএসএফও গত 5 বছর আগে মাইনরিটি ভোটারদেরকে যে আশা জুগিয়েছিলেন বা যে সাহস দেখিয়েছিলেন, আজকে আইএসএফের কোথায়? তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন কই? সবচাইতে বেশি তো মাইনরিটি ভোট কাটা যাচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে আছে, অতএব তৃণমূল কংগ্রেসের পরিবারের শক্তি বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। 26-এর নির্বাচনের আজকে শক্তি বৃদ্ধি নয়, 26-এর নির্বাচন আমরা ইতিমধ্যেই জয়লাভ করেছি। শুধুমাত্র আরো কিছু মানুষ যোগদান করছেন, মার্জিন নিশ্চয়ই বাড়বে। যদিও বিজেপি নেতা তথা তালডাংরা 5 নম্বর মণ্ডলের সভাপতি রামকৃষ্ণ লাইকের দাবি, ভোটের আগে নিজেদের দলের লোকেদের হাতেই পতাকা তুলে দিয়ে নাটক করছেন তৃণমূল বিধায়ক ও নেতারা। 2026 সালে তৃণমূলের বিসর্জন অনিবার্য। রামকৃষ্ণ লাইক বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনবো। দেখুন, একটা জিনিস মানে স্পষ্ট আর কি, তৃণমূলের বিসর্জন অনিবার্য। 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অনিবার্য। এই জন্যেই তৃণমূল এখন লোককে দেখানোর জন্য মানে ওদেরই কর্মীকে দলীয় পতাকা ধরে সেটাকে জয়েন করিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে, যে যাতে যে বিজেপির থেকে তৃণমূলে এসে যোগদান করছে। কিন্তু বিজেপির কোনো কর্মী মানে এখনো পর্যন্ত বিজেপির কোনো কর্মী তৃণমূলে যোগদান এখনো কেউ করবে না, ঠিক আছে? 26-এর নির্বাচনে ইভিএমে সেটা মানুষ বুঝিয়ে দেবে। কেননা অ্যাকচুয়ালি গৌরবাজার অঞ্চলের যে নামগুলো আপনি বললেন, সেইগুলো কেউ আমাদের বিজেপি কোনো কর্মী নয়। তো এই নিয়ে কোনো আশঙ্কার কিছু নেই, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা 26-এর নির্বাচনের আগে একটা গিমিক তোলার চেষ্টা করছে, চাই ওরা ওদের হাওয়া মানে মাটির তলের মানে পায়ের তলের মাটি নেই তৃণমূলের, সেই জন্য চেষ্টা করছে যাতে মানুষের মনে কিছু প্রতিফলন ফেলতে পারি। কিন্তু সেই মানে প্রতিফলন ফেলার জায়গা আর কোনো নেই। 26-এর নির্বাচন অবশ্যই তৃণমূলের বিসর্জনই হয়ে দাঁড়াবে।
সম্প্রতি ইন্দোপুর ব্লকের ব্রজরাজপুর অঞ্চলের গৌরবাজারে তৃণমূলের খেলা হবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন তালটাংরার বিধায়ক ফাল্গুনী সিংহবাবু, ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান সহ দলের অন্যান্য নেতৃত্বরা। তৃণমূলের দাবি ওই কর্মসূচির মধ্যে আইএসএফ থেকে একজন, বিজেপি থেকে 6 থেকে 7 জন এবং সিপিআইএম থেকে একজন তাদের দলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক ও ব্লক সভাপতি। মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই তারা তৃণমূলে এসেছেন বলে জানান যোগদানকারীরা। এক যোগদানকারী, তিনি কি বলছেন আজকার আলী খান, শুনবো। আগে আমি বিজেপিতে ছিলাম, তো বিজেপি ছেড়ে আজকে যোগদান করলাম টিএমসিতে। টিএমসিতে যোগদান করার অর্থ হচ্ছে দিদির হাতকে শক্ত করা। দিদি এই পশ্চিমবাংলায় থাকাতে মানুষের বহুত উন্নয়ন কাজ করেছে এবং আবার আগামী দিন কাজ করবে। সেই জন্য আমি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করলাম। বিজেপিতে গেছিলাম, এই যে বর্তমান শুভেন্দু অধিকারী মানুষকে নিয়ে যে খেলাধুলা করছে, সে খেলাধুলাটাকে আমি ঘৃণা করি, মন থেকে ঘৃণা করি প্রচুর। এবং ও প্রত্যেক কথায় মানুষকে ধরছে, মারছে এবং বলা করাচ্ছে জয় শ্রীরাম বল। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, সেই জন্য আমি কিন্তু জয় শ্রীরাম বলতে পারবো না বলে আমি বিজেপি ছেড়ে টিএমসিতে যোগদান করলাম। শুভেন্দু অধিকারী তো বিজেপিরই লোক। হ্যাঁ, বিজেপি কেন করলো? শুভেন্দু অধিকারী বিজেপির লোক, কিন্তু বিজেপির লোক আমি ভেবেছিলাম পার্টিটা বহুত ভালো, কিন্তু পার্টি কোনোদিন ও পার্টিটা বিজেপি পার্টিটা ভালো নয়। এবং আমরা ভীম রাজ্যে কাজ করতে যাচ্ছি, সেই রাজ্য তো আমাদের কিন্তু বহুত মারধর করছে, সেই জন্য আমি ওই পার্টিটাকে ধিক্কার জানাই। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা ইন্দোপুর ব্লকের সভাপতি রেজাউল খান বলেন, বিজেপি ছেড়ে এলাকার বেশ কয়েকজন তৃণমূলে যোগ দিয়েছেন। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। পাশাপাশি বিধায়ক ফাল্গুনী সিংহবাবু বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। এই যোগদানের ফলে শুধুমাত্র দলের শক্তি বাড়ল না, জয়ের ব্যবধান আরও বাড়বে। কি বলেছেন তিনি, শুনব। আগামী দিনে আরও অনেক মানুষ আমাদের দলে সামিল হবেন, এটা আমরা বিশ্বাস রাখি। কারণ বিজেপি যে জঘন্যতম চক্রান্ত বাংলার মানুষের উপর, বাঙালিদের উপর গত কয়েক মাসে এসআইআরের নামে নামিয়ে এনেছে এবং শেষমেশ যখন কোনোভাবেই পেরে ওঠেনি, তখন অ্যাডজুডিকেশনের নাম দিয়ে বৈধ ভোটারদেরকে অযথা হয়রান করা এবং তাদেরকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সাধারণ মানুষ ধরে ফেলেছেন বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। তাহলে বিজেপি ছেড়ে স্বাভাবিকভাবে আসবেন। আইএসএফও গত 5 বছর আগে মাইনরিটি ভোটারদেরকে যে আশা জুগিয়েছিলেন বা যে সাহস দেখিয়েছিলেন, আজকে আইএসএফের কোথায়? তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন কই? সবচাইতে বেশি তো মাইনরিটি ভোট কাটা যাচ্ছে, তাদের পাশে দাঁড়াচ্ছেন না কেন? স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে আছে, অতএব তৃণমূল কংগ্রেসের পরিবারের শক্তি বৃদ্ধি হবে, এটাই স্বাভাবিক। 26-এর নির্বাচনের আজকে শক্তি বৃদ্ধি নয়, 26-এর নির্বাচন আমরা ইতিমধ্যেই জয়লাভ করেছি। শুধুমাত্র আরো কিছু মানুষ যোগদান করছেন, মার্জিন নিশ্চয়ই বাড়বে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।